তো দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে আমাদের ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, একটা মেনু বার আসবে। আর এইবার সে তিনটা অপশন বার থাকবে। তো এরপরে হচ্ছে আমরা ফাইল থেকে একটা নতুন পেজ নিতে পারি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের নিউ ফাইল থেকে ওখানে নিতে পারি। তো আমি এখান থেকে আপাতত নিয়ে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, বিভিন্ন কিছু আছে। তো আমাদের কাজের ক্ষেত্রে ম্যাক্সিমামই লাগবে হচ্ছে ওয়েব এবং হচ্ছে প্রিন্ট। তো আমরা এখানে আজকে বেশি আলোচনা করব না, আরেকদিন সুন্দর করে দেখাবো। ওয়েবে ক্লিক করে আমরা যেহেতু অনলাইন মার্কেট প্লেসে কাজ করব, তখন আমরা এখানে ক্লিক করে আমরা এই জায়গা থেকে পিক্সেলটা নিয়ে নেব। তো পিক্সেল নিয়ে নেওয়ার পর আর্টবোর্ড যেহেতু যদি কোনো পরিমাপ নির্দিষ্ট না থাকে, তো সেক্ষেত্রে আমরা 2000 নিয়ে নিতে পারি। এরকম 2000 নিলাম। তো ওয়েব দিলে অটোমেটিক RGB কালারটা আসবে, রেড, গ্রিন, ব্লু। আসার পরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এটা হচ্ছে আর্টবোর্ড আসলো। তো কত দূরে লিখতে অসুবিধা হয় না। তো এই যে আমরা যে সাদা স্ক্রিনটা নিয়েছি একে আর্টবোর্ড বলে। তো এর বাহিরের অংশকে আমাদের হচ্ছে ক্যানভাস বলে। এই যে এই অংশটাকে ক্যানভাস বলে। তো দেখেন আমাদের এটা হচ্ছে আর্টবোর্ড, আর যে বাইরে যে অংশটা আছে এটা ক্যানভাস। অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আর্টবোর্ডের বাইরেও ক্লাস নেওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা বিরাট সুবিধা, যেটা হচ্ছে আমরা বাইরেও কাজ করতে পারি। তো এখন আমি আবার ক্লাস কিন্তু সাধারণত মুট করে নেই না, সবার কাছে জিজ্ঞাসা করে আমি ক্লাসটার সামনে এগিয়ে যাই এবং হচ্ছে এটা জিজ্ঞাসা করি। এখন আপনাদের কাছে বলি, জিজ্ঞাসা জানতে চাই, এই যে আমরা যে বাইরে লিখছি এটাকে কি বলে? এই যে গ্রে কালার, এটাকে বলেন তো একজনে। ক্যানভাস। এই যে ক্যানভাস। কিন্তু আমরা যেখানে পড়াশোনা করি সেটাকে কি বলে? আমরা যে অনার্স মাস্টার্স করি সেটাকে কি বলতো? ক্যাম্পাস। হ্যাঁ। প্রতিষ্ঠান বা জি। ইউনিভার্সিটি, কলেজ বা প্রতিষ্ঠান ক্যাম্পাস। জি, ক্যাম্পাস। তো এই হচ্ছে আমাদের এই ক্যাম্পাস এবং ক্যানভাস। তো এই যেহেতু ক্যাম্পাস অনেক বড় থাকে, এইখানেও আমাদের ইলাস্ট্রেটরে এইটাই ক্যাম্পাসের মতো বিশাল জায়গা, চারদিকে উপরে নিচে সব দিকে। হ্যাঁ। তো আমাদের এই ক্যানভাসের ভিতরে আমরা কাজটা করতে পারি। এই তো। তো এখন আর্টবোর্ডে যখন আমরা এটা নিচ্ছি, তো আর্টবোর্ডে নেওয়ার পরে দেখেন আমরা যখন এইরকম নিব, তখন আমাদের স্পেশালিস্ট আমরা যে ডিজাইনটা করব, সেটা হচ্ছে যে আমরা স্পেশালিস্ট করব হচ্ছে লোগো ডিজাইন, লোগো, এরপরে বিজনেস কার্ড, এরপর ফ্লায়ার। তো লোগো সম্পর্কে আমি বলি, মোটামুটি 7 রকমের লোগো হয়। আর লোগো তৈরির কমপক্ষে 6টা প্রিন্সিপাল আছে, নীতি আছে। তো এগুলো সামনে বলবো। এতটুকু বলি যে লোগো কখনো নকল করা যায় না। যেমন আপনি একটা কোম্পানি খুলবেন বা একটা শোরুম দিছেন, শোরুমের লোগো করবেন। তো এই লোগোটা আপনি কোথাও থেকেও নকল করতে পারবেন না, এখানে ওয়ার্ড লিখে সুন্দর করে ডিজাইন করতে হবে। ইভেন কি শুধু এখানে নকল না, এখানে চ্যাট জিপিটিও আপনার মনের মতো করে দিতে পারবে না। কারণ চ্যাট জিপিটি নির্দেশ দিলে আপনি কি চাচ্ছেন একটা লোগো করে দিবে, কিন্তু সেটা আপনার মনের মতো হবে না। এজন্য লোগোটা নকল করা যায় না। কিন্তু আপনি যদি মনে করেন যে বিজনেস কার্ড করতে চান, যে একটা বিজনেস কার্ড করবেন, সেক্ষেত্রে যদি আপনি এখানে যে এই কি বলে এই যে ফিবিকে গিয়ে যদি লেখেন যে হচ্ছে একটা বিজনেস কার্ড, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এরকম করার পরে আপনাকে লিখে দিবে যে বিজনেস কার্ড, লিখে দিলে আপনাকে আরেকটু সুন্দর বিজনেস কার্ড আসলো। আসার পরে যদি আপনি ভেক্টর ফাইলে ক্লিক করেন, তো সেক্ষেত্রে আপনাকে এই যে ভেক্টর ফাইলগুলো দিবে ডাউনলোড করলে। এক্সাম্পল সামহাউ ধরেন আমি এটা ডাউনলোড করলাম, ধরেন এটা আমি ডাউনলোড করলাম। তো যখন আমি ডাউনলোড করলাম এটা হচ্ছে উন্মুক্ত হলো। তো যখন এরকম ওপেন হচ্ছে, তো আমি যদি এখানে
এখানে যদি দেই, দেখেন আমার একটা বিজনেস কার্ড আসছে। তো আসার পরে দেখেন ফুল অটোমেটিক আমার পছন্দ হয়ে গেছে। আমার কোনো কাজই নেই, জাস্ট এখানে আমি নাম লিখলেই, ঠিক আছে, এখানে আমি এইটাতে যদি আমি নামটা লিখি, তাহলেও কিন্তু আমার এইটা, দেখেন আমি যখন এটার নাম লিখলাম, তখন এটাকে আমি ছোট বড় করে যদি খালি এরকম করে বসিয়ে দিই, আমার এখানে নাম লিখলাম, তাহলে কিন্তু আমার একটা ডিজাইন কমপ্লিট হলো, সহজেই আমি পারতেছি। কিন্তু এই যে যে লোগোটা আছে, এই যে এইখানে, এই লোগোটা আপনার কোম্পানি যখন বুঝবেন, তখন কিন্তু আপনি কপি করতে পারবেন না। ঠিক আছে, এইটা কিন্তু আপনাকে লোগোটা বানাতে হবে, কিন্তু বিজনেস কার্ড বলেন আর আদার্স যে কোনো ডিজাইনই আপনি সুন্দর করে কপি করে নিতে পারবেন। যেমন এখানে ব্ল্যাক আছে, আপনি এখানে ব্ল্যাক আছে, তো ব্ল্যাক বাদ দিয়ে আপনি যদি চান, আমি এমনিতেই দেখাচ্ছি, ধরেন এই কালারটা দিবেন, এই কালার দিবেন, তো ধরেন এইটা দিবেন, তো আপনার এটা দিবেন, তখন কিন্তু কালার হয়েও যাচ্ছে। তাহলে কালারটাও আপনি করে নিলেন, সবই করতে পারবেন, কিন্তু লোগোটা কিন্তু আপনি করতে পারতেছেন না, লোগো কিন্তু আপনাকে পাবেন না। আপনি যে কি লোগো সার্চ দিবেন, কোনো কিছুই কিন্তু আপনার মনের মতো হবে না। আর যে লোগো সার্চ দিবেন, আরএফএল, ওয়ালটন, বার্ন, ওগুলা তো তাদেরই লোগো। তাহলে কি করতে হবে, লোগোটা কিন্তু আপনার আপনার মতো করে বানাতে হবে। ঠিক আছে, তো আপনার আপনার মতো বানানো, তো এই লোগো বানানোর জন্য এই যে যে আছে, এইখান থেকে এই যে যে অপশনগুলো আছে, প্রত্যেকটা অপশন থেকে লোগো বানানো যায়। যেমন স্টার দিয়ে বানানো যায়, পলিগন দিয়ে বানানো যায়, ইলিপস দিয়ে বানানো যায়। তো আমি ছোট্ট করে একটা লোগো একটু এমনিতেই বানিয়ে দেখাচ্ছি। আর ফোনটাই কিন্তু একটা লোগো। ঠিক আছে, দেখেন আমি একটা সংক্ষিপ্ত সময় লোগো বানানো আর কিছু বিখ্যাত কোম্পানির লোগো দেখাবো, যে সহজে এরা খালি একটা নামই তাদের একটা লোগো। তো আমি ইলিপস দিয়ে একটা সংক্ষিপ্ত, এটা সংক্ষেপে আমি একটু দেখাচ্ছি। তো এখন দেখেন আমরা ইলিপস দিয়ে একটা লোগো তৈরি করব। এই যে আরেকটা যে দেখাই, এটা বানানোর পর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে এখানে, না এখন আর সময় নাই খাবার। তো এইটা এবং এইটা অ্যালাইন করলাম একটু, অ্যালাইন করার পরে দেখেন আমরা ইলিপস দিয়ে তৈরি করতেছি। তো এখন, হচ্ছে আমরা কি করব, এখানে আরেকটু চাপিয়ে দেই একটু সুন্দর হবে, তাহলে এখানে অ্যালাইন করছি, এখন হচ্ছে গ্রুপ হয়ে গেছে সব। এখন দেখেন আমরা এইটাকে অবজেক্টে যে এক্সপান্ড করব। তো আপনারা নতুন তো, যারা একদম কিছুই বুঝবেন না, জাস্ট আমি একটা দেখাচ্ছি, যে দেখেন এই লোগোটা, আপনার নাম বা যা কিছু আমি ইডিট দিয়ে দেখাচ্ছি, সব কিছু দিয়ে লোগো তৈরি করা যায়। তো আমি এখান থেকে এখানে, এইখানে কেটে দিলাম, এখন দেওয়ার পরে এখান থেকে এই জায়গাটায় আমি কেটে দিচ্ছি, এবং এখানে থেকে আমাদের এই পলিগনকে টান দিয়ে এখানে নিচে দিয়ে ত্রিভুজ বানিয়ে ফেলবো। ত্রিভুজ বানানোর পরে এটাকে হচ্ছে আমরা একটা কালার দিয়ে দেব। তো কালার দেওয়ার পর আমরা এখান থেকে এটা ঘুরিয়ে দিচ্ছি। তো এরপর এদিক থেকে এটাকে ছোট করব, ছোট করে এখানে বসাবো, এখানে বসাইলাম মিডিল বরাবর, এবং এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা আরো আরো একটু মডিফাই করতে পারি, জাস্ট এরকম। এখানে অ্যাঙ্কর আছে, এখানে বেশ কিছু অ্যাঙ্কর আছে, যে এটা টেনে এটাকে দিয়ে ম্যানেজ করে দিলাম। এখন ঠিক আছে, আরো মনে হয় অ্যাঙ্কর আছে এবং সঠিকভাবে কাটে নাই, তো আমরা একটু কেটে নিচ্ছি। তো আমরা যেটা দেখাতে চাচ্ছি যে এটা তো আরো সুন্দর করা যাবে, বাট আমি যেটা দেখাতে চাচ্ছি দেখেন, সেটা হলো যে আমাদের এটা এ এবং বি অক্ষর বানাচ্ছি আমি। এইখান থেকে আপনি অন্ততপক্ষে, আপনি এখান থেকে আপনি চাইলে যে কোনো অক্ষর লিখতে পারবেন, যে কোনো, মানে আপনার যদি বলেন যে 26টা অক্ষর লিখবো, এই 26টা অক্ষরে লিখতে পারবেন।
তো এই শুধুমাত্র এই ইলিপস টুল দিয়ে অনেক ভালো ভালো লোগো এখানে হয়। তো আমরা এখন যেটা দেখলাম এ এবং বি লিখছি। তো আপনি যখন শিখবেন এখানে যে কোনো অক্ষর বলবেন লিখে দেওয়া সম্ভব। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যায়, সুন্দর কথাও শোনা যায়। জি এক জি নাসিরউদ্দিন সাহেব কথা বলতেছেন, বাকিদের কি স্পিকার নাই? জি। তো দেখেন এই যে যখন আমরা এই যখন আমরা এই লোগোটা করলাম, তো আমরা যখন এই লোগোটা করলাম তখন কিন্তু দেখেন আমাদের এখানে একটা বিখ্যাত লোগো দেখায়। এই ইলিপস টুল দিয়ে বিখ্যাত একটা লোগো আছে, সেটা হলো এই আরএফএল লোগো। দেখেন আরএফএল, এই যে আরএফএল যে লোগো করছে বিখ্যাত, এই লোগোটা কিন্তু ইলিপস টুল দিয়ে করতে হয়েছে। তো আপনি বাংলাদেশে যে যে গ্রাফিক ডিজাইনার যারা প্রেসে কাজ করে, আপনি এদেরকে 99 পয়েন্ট উপরে যদি আরো কেউ থাকে, তাহলে দেখবেন যে এই লোগোটা তারা তৈরি করতে পারবে না। তারা এটা তৈরি করতে জানে না। তারা কি করতে জানে? এটাকে নিয়ে এটাকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে, ধরেন আপনি হচ্ছে আরএফএল লোগোটা চাচ্ছেন যে আপনি আরএফএল লোগোর মতো একটা লোগো বানাবেন বা বানিয়ে দিতে বললেন। এরা কি করবে? স্ক্রিনশট নিয়ে তারপরে এখান থেকে এসে আপনাকে হচ্ছে এই এটা দিয়ে পেন টুল দিয়ে ড্র করে দিবে, পেন টুল দিয়ে। অথচ কিন্তু আমি এটা আপনাকে 5 মিনিটের ভিতরে, 5 মিনিট একটু বেশি লাগবে, এই লোগোটা হুবহু এরকম করে বানিয়ে দিতে পারবো। এখানে লিখছি আমরা 2টা অক্ষর, তখন আমরা লিখবো হচ্ছে 3টা অক্ষর নিয়ে। এই তো এই আরিফের লোগোটা। তো বাংলাদেশে এই প্রথম ওনারা এই ইলিপস টুল দিয়ে এরকম করে অরিজিনালি লোগোটা ব্যবহার করে। তো দেখেন এই জন্য কি এখানে আমাদের কি যে আরএফএল যে লোগোটা আছে ইলিপস টুল দিয়ে, এজন্য প্রত্যেকটা জায়গায় থেকে আপনার হচ্ছে লোগো তৈরি করা যায় এবং এই লোগোটাই হচ্ছে ইউনিক। আবার একটা লোগোটাই হচ্ছে সবচেয়ে সহজ। যেমন আমি আপনাদের দেখাই, এই এইচপি একটা লোগো, দেখেন তেমন কিছুই না। এইচপি এটাই তাদের লোগো। আমরা যদি কম্পিউটার লাইনে যারা জানি এইচপি, সবাই কম বেশি জানি যে এইচপি ল্যাপটপ, দেখেন সিম্পল একটা লোগো। এটাকে বলে হচ্ছে আপনার লোগোর কিন্তু কোয়ালিটি আছে, যেমন হচ্ছে ওয়ার্ড মার্ক আছে, লেটার মার্ক আছে, ঠিক আছে, কম্বিনেশন আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, এমবেলাম আছে। তো কম এরকম লোগোর কোয়ালিটি আছে। তো একটা নামই কিন্তু লোগো। যেমন এখানে আমরা যে গুগল লোগোটা দেখি, আমি একটু এই যে গুগল লোগোটা আছে আমি একটু লিখে দেখাচ্ছি, বা কোকাকোলা লোগোটা দেখাচ্ছি। দেখেন এই যে এই কোকাকোলা এই নামটাই কিন্তু একটা লোগো। এই যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড, কোকাকোলা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড। তো এইখানে দেখেন এইটাই কিন্তু একটা লোগো। এই জন্য কিন্তু লোগোর অনেকগুলো ক্যাটাগরি হয়, মিনিমাম হচ্ছে 5 রকম, 7 রকম টোটাল আর কি। তো এই যে কোকাকোলা, এই যে এই জন্য হচ্ছে কি আমাদের লোগো গুলো, এই যে একটা এরকম ফন্ট একটাই লোগো, এইচপি যেমন ডেল, এলজি, এগুলা কিন্তু সিঙ্গার, এগুলা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, ঠিক আছে। তো এই ব্র্যান্ড গুলাই হচ্ছে কিন্তু আমাদের একটা লোগো। এই জন্য অনেক সময় খালি একটা নাম বা ফন্ট পছন্দ হয়ে গেলে সেটা লোগো হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু তাকে ডিজাইন করে দিতে হয়। তো লোগো ডিজাইনটাই হচ্ছে আপনি এক করতে দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ, আবার আরো করতে হচ্ছে সবচেয়ে কঠিন, যেটা ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে হয়। তো আমরা দেখেন আজকে যেহেতু আমার আরেকটা ব্যাচ আছে, আজকে ইন্ট্রোডিউস ক্লাস, পরিচিতিমূলক। তো আমি আপনাদের সংক্ষেপে দেখাই, মার্কেট প্লেসে দেখাই যে আপনি যদি কাজ জানেন, মার্কেট প্লেসে কাজের অভাব নাই। হ্যাঁ, আপনি 24 আওয়ার্স এর মধ্যে, 24 আওয়ার্স এর ভিতরে আপনি যদি বলেন যে আমি কাজ করব, তাহলে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশের ইনস্টিটিউট গুলো হয় কি, ইনস্টিটিউট গুলো আমি একটু প্রথম থেকে দেখানোর জন্য কেটে দিলাম। তো দেখেন তো এখন আমরা যদি দেখি যে হচ্ছে এই মার্কেট প্লেসটা সরাসরি আমি দেখাচ্ছি, এটা একটা আমার ডেমো অ্যাকাউন্ট।
তো এখানে যাওয়ার পরে তো আমি এখান থেকে হচ্ছে ক্লিক করার পর দেখেন freelancer.com-এ ঢুকলাম। তো কাজ শেখার একটা প্রথম মাধ্যম হচ্ছে freelancer.com। এখানে আপনাকে কন্টেস্টে অংশগ্রহণ করে নতুন অবস্থায় 1 সপ্তাহ পরে থেকে কন্টেস্টে অংশগ্রহণ করে কাজ শেখা যায় বা কাজ করতে হবে। তো আমরা এখানে ব্রাউজ থেকে কন্টেস্টে যাব। কন্টেস্টে যাওয়ার পরে এখানে হচ্ছে $10 থেকে কাজ শুরু হয়েছে, এই যে মিনিমাম থেকে আর ম্যাক্সিমাম। তো এখানে আপনি যত লেখা সার্চ দিবেন, যেমন $10 থেকে 1000, তো স্ক্রিনে এইটাই দেখাবে যে $23, $20, $30, হ্যাঁ, $100, এরকম কিন্তু এরকম দেখাবে। তো এখন তো এরকম এখন উম, আপনি যখন এরকম এই যে ডলারে কাজ করতে চান, আপনি চাইলে কিন্তু সেই রকম করে ওই ডলারে লিখে নিতে পারবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। তো জি, আপনি শোনা যায়। জি, আপনি যেখানে লিখে নেবেন, এই যেখানে 10 থেকে 1000, তবে আমি ছাত্রদের একটা পরামর্শ দিই বা প্রশিক্ষণার্থীকে, যে $10 আর $1000 কাজের মধ্যে মানে সময় একই লাগে এবং কঠিন একই রকম। এজন্য আমি সবসময় ছাত্র স্টুডেন্টকে বলি, প্রশিক্ষণার্থীদের বলি যে $10 কাজকে অ্যাভয়েড করার জন্য, হ্যাঁ, মিনিমাম $50 বা $30 নিচে কাজ না করতে বলি। কারণ পছন্দ হলে আপনাকে হচ্ছে $10 দিবে, এটা $30 কাজ করা, $50 কাজ করা একই রকম। তো দেখেন এইখানে একটা পেজে 20টা করে কাজ থাকবে, এই যে একটা পেজে আপনাকে 20টা করে কাজ দিবে। এই যে এটা শেষ হয়ে গেলে, তা আমরা যেহেতু এখান থেকে অ্যামাউন্টটা লিখে দিছি, আবার একটা পরবর্তীতে একটা নেক্সট পেজ আসবে, এই যে এখানে নেক্সট থাকবে। তো একটু হোল্ড করেন, তো আমাকে কে ফোন দিয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ সজীব, আমি ক্লাসে আছি, হ্যাঁ, একটু পরে ফোন দিচ্ছি। তো এখন আমাদের দেখেন, আমাদের আমাদের যেটা করণীয় সেটা হলো যে এই আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যে এখানে থেকে সার্চ দিতে হবে আপনি কি কাজ করতে চান, ব্যানার না লোগো না বিজনেস কার্ড। তো আমরা এখানে লোগো ডিজাইন দিলাম, ব্যানারটা তুলে দিলাম। এখন কিন্তু এখানে সবগুলাই লোগো ডিজাইন আসবে। আর এখান থেকে লেটেস্ট মানে যেগুলো নতুন ছাড়ছে, ওল্ড, এটা হচ্ছে পুরাতন, তো এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস। তো যে প্রাইজের কাজ করবেন এটা হাইস্ট প্রাইস এখানে দিবে। তো আমরা এখান থেকে যদি $50 থেকে এখানে $1000 দিই, স্ক্রিনে কিন্তু ওই মাপেরই কাজ আসবে। তো এই মাপেরই কাজ আসলো এবং এইগুলা কাজ আসতেছে, আপনি যেটা কন্ট্রোল ট্যাব ক্লিক করে করে ধরে ধরে করবেন। যেমন এখানে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করেন, একটা ট্যাব ওপেন হচ্ছে। আমি কিছু ট্যাব কেটে দিচ্ছি। তো আমাদের কিছু ট্যাব দরকার নেই, আমি কেটে দিচ্ছি। তো দেখেন আমরা এখানে দেখতেছি। তারপরে আপনি বড় কাজ চাইলেও করতে পারবেন। এবং হচ্ছে আমরা যদি দেখি, একটু দেখে নিয়ে যে একটা কাজ দেখে করব বা একটু বিগ অ্যামাউন্টের কাজ করব, সেক্ষেত্রে বিগ অ্যামাউন্টের কাজও করা যাবে। এই এই জয়েন করছে নাকি? কিন্তু তো এখন হচ্ছে এখানে আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হলো যে আমাদের এই যে আননোন কিছু পার্সন, কিন্তু অনাকাঙ্ক্ষিত পার্সন কে কেউ কিন্তু জয়েন করাবেন না বা বলবেন না। এরা কিন্তু হচ্ছে খুবই ঝামেলা করে ক্লাসে এবং সমস্যা আছে, হ্যাঁ, আননোন পার্সন গুলা আমাদের। তো দেখেন এইখানে আমাদের এই freelancer.com-এ ক্লিক করার পরে আমরা যদি হচ্ছে অ্যামাউন্টটা চেঞ্জ করে নিতে চাই, যে আমরা হচ্ছে একটু অ্যামাউন্টটা চেঞ্জ করে নেব, তো আমাদের কিন্তু কাজের পরিধি হিসাবে আমরা অ্যামাউন্ট চেঞ্জ করে নিতে পারবো। যেমন এখানে $50 জায়গায় যদি আমি $300 লিখে দেই, এখন স্ক্রিনে কিন্তু $300 মধ্যে কাজ বের হবে। এই যে একটা আরবি কাজ বের হচ্ছে, হ্যাঁ, আরব কান্ট্রির এরকম $300 মধ্যে মিনিমাম $300 কাজ আসবে। তো আমরা কিন্তু এখানে A to Z আমরা এখানে কাজটা দেখতে পাবো। তো এখন একটু আপনাদের দেখায় কাজের ভিতরে ঢুকি। সাউন্ড আসতেছে কোথা থেকে? আচ্ছা, তো আমরা এইখান থেকে যখন কাজের এইটা দেখব, তখন কিন্তু আমাদের দেখেন এইটা থেকে শুরু করছে। এখন এইটা, এই যে এন্ট্রিটা, এইটা হচ্ছে কাজ। তো আমাদের যখন এটা কাজ হবে, তো আমরা জটিল কাজ শুরুর দিকে আমরা করব না, আস্তে আস্তে সহজ কাজগুলো করব।
তো এখানে ক্লিক করলাম আমরা সহজ কাজে, যেমন এই যে এটা দেখেন, এটা নিচে। তো এখন এই ডেসক্রিপশনে ক্লিক করলে একটু যদি আপনি সিলেক্ট করেন, তো এটা অটোমেটিক বাংলা হয়ে যাবে। যে এই সফটওয়্যারটা সেট করে নিতে হবে, এটা 2 মিনিটের কাজ, অনেকেই হয়তো পারেন। হ্যাঁ, আপনাকে বাংলার জন্য আর গুগল ট্রান্সলেটে যেতে হবে না। এই যে, এই যে বাংলা হয়ে যাচ্ছে। কি বাংলা হচ্ছে? জি জনাব। একজনই বারবার কথা বলতেছেন, আর বাকিরা কোনো কথা না বললে আমি বুঝবো কিভাবে যে দেখতেছেন? আমি তো মোবাইলে অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছি। জি। জি, বুঝতেছি ইনশাআল্লাহ। সফটওয়্যারটার নাম কি এটা? শুনতে পাচ্ছি কিন্তু আমি তো মোবাইলে ক্লাস করতেছি। এটা হচ্ছে হচ্ছে আপনার এই যে গুগল এক্সটেনশন ওয়েব, এই যে এখানে, এখানে মনে করেন যে এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে এই যে গুগল এক্সটেনশন, গুগল ক্রোম এক্সটেনশন, এখানে ক্লিক করে একটু সেট আপ করলে নিলে হয়, যেখানে একটু বেঙ্গলি দেখে দিতে হয়। এটার ভিডিও আমার কাছে আছে, ইউটিউবেও পাবেন, 2 মিনিটের কাজ এটা। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা যে ইংলিশ জানি না বলি, ইংলিশের কোনো দরকার নাই, শুধু সেট আপ করবেন আর অটোমেটিক বাংলা হয়ে যাবে। তো এখান থেকে ডিসক্রিপশন পড়বেন, আর এখানে অনেকে এন্ট্রি কাজ জমা দিবে, এবং এই এন্ট্রি গুলো যে সে কোথায় থেকে যে লেখাটা করলেন, এবং সে এই যে এই ডিজাইনটা কোথায় থেকে আনছে, এখন মাউসের রাইট বাটন এখানে ক্লিক করে, এখানে যদি যে সার্চ উইথ গুগল লেন্স এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যদি এখানে আপনি এটা দেখিয়ে দেন যে এই লুকটা কোথায় থেকে এটা কালেকশন করেছে, তাহলে কিন্তু আপনাকেও সে আপনিও করতে পারবেন এই সাইট থেকে কালেকশন। এ দেখেন উনি দেখাচ্ছে ফ্রি পিক থেকে করছে, এই যে এই যে এই সাইট গুলা থেকে করছে, এই যে সব দেখাবে এই যে এগুলা। তো আপনি এইটা কোনো বিষয় না, বিষয় হলো ডিজাইনটা, এই যে সাজানোটা বা ফন্ট, এগুলা হচ্ছে, আমি অনেকে বলি আবার অনেকে অন্যভাবে বুঝে নেয়, এটা হচ্ছে চুরি বিদ্যা, অনলাইন থেকে কালেকশন করে এসে দেওয়া। এটা আবার ফিজিক্যাল চুরির মতো মনে করেন না। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না করেন তারা, বুঝেন নাই? এটা হচ্ছে কি একটা একটা কালেকশন, এটা একটা কালেকশন না একটু মডিফাই করে দেওয়া লাগে। যেমন এটা একটা লোক আছে দেখেন, ভাইয়ার তাকে 5 স্টার দিয়েছে, এটা হচ্ছে $150, $150 কাজ। তো এইরকম কাজ নট অনলি শুধু freelancer.com এরকম না, এখানে ফ্রিল্যান্সার, ডিজাইন ক্রাউড আছে, হিল আছে, পিপুল পাওয়ার আছে, 99 ডিজাইন আছে, অনেক মার্কেট আছে। হ্যাঁ, এই দেখেন এখানে হচ্ছে এই যে ফন্টটা যে সাজাইছে, এই ফন্টটাই হচ্ছে মেন, আর এখানে হচ্ছে ফন্ট মেন, আর এই ডিজাইনটা কোথা থেকে আনছে দেখেন। আমি যদি আবার সেম একই মাউসের রাইট বাটন, তারপর হচ্ছে এখানে গুগল লেন্সে ক্লিক করে যদি আমি সার্চ করি যে এইটা সে কোথায় থেকে নিছে, তাহলে কিন্তু আমাকে বের করে দিবে যে কোন সাইট থেকে সে এটা মানে কালেকশন করেছে। দেখেন এই যে আমাকে এই টাইপের সার্চ করে দিয়েছে যে কোথায় থেকে নিছে, একটু মডিফাই করা। হ্যাঁ, এটা পরে লিপাইটা এই যে বসিয়ে দেওয়া, একদম সিম্পল সিম্পল কাজ, এই যে একদম, এই যে ভিতরে হিল আছে, মানে পাহাড় আছে। তো এইটা এইটা কালেকশন করা একদম, যেমন মনে করেন যে আমি ধরেন এইটাকে আমি হচ্ছে কালেকশন করব, এটার জন্য একটা গোপন সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আমি দেখাচ্ছি। এই দেখেন, এটা ধরেন আপনার দরকার, তো এটা ধরেন আপনার এটা দরকার, এই কালেকশনটা করবেন, তো আপনি স্ক্রিনশট নেন, এটা তো রাস্টার ফাইল, এটা দেখেন স্ক্রিনশট নিলাম, এইরকম করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমার এআই আইসা আমি এখানে প্রিন্ট করলাম। তো এখন দেখেন আমি পিন করাতে আমি কিন্তু ডাইরেক্ট ব্যবহার করতে পারবো না, কারণ এটা ফেটে যাবে, এটা হলো রাস্টার ফাইলে আছে। এই দেখেন ফেটে যাচ্ছে, জুম করলে এটা ফেটে যাচ্ছে। এখন বলেন ঠিক আছে কি ফেটে যাচ্ছে না? জি, কেটে যাচ্ছে। জি, অ্যাডোব জি, ইলাস্ট্রেটর, শোনা যাচ্ছে। যে আমাদের এটাকে ভেক্টর করতে হবে, আর ভেক্টর করার জন্য দেখেন আমরা যদি যেখানে ইমেজ টেস্ট করি, তাহলে এই যে এটা ইমেজ টেস্টটা হচ্ছে না, যে ইমেজ টেস্টে ক্লিক করলাম পরে এটা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে পেকে গেলাম, কি হয়ে গেল, যে এখানে যদি 16 কালার দেই, তাহলে দেখেন এই যে এরকম হচ্ছে, সময় লাগতেছে, হয় নাই। তো এগুলা না করে আমাদের কাছে একটা গোপন সফটওয়্যার আছে, যারা সারা বাংলাদেশে মাত্র 20% ডিজাইনরাও জানে না। দেখেন সেটা কি, সেটা হলো ভেক্টর ম্যাজিক। এই যে আমি ভেক্টর ম্যাজিকে ক্লিক করলাম, এই যে ভেক্টর ম্যাজিক। হ্যাঁ, ভেক্টর ম্যাজিক ক্লিক করার সাথে সাথে আমি যে কপি করেছি সে এখানে চলে আসছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আর এই জায়গাটা দেখিয়ে দিলাম। এই যে এখন অটোমেটিক চলে যাচ্ছে, এখন রাস্টার থেকে এটা ভেক্টর হচ্ছে। এই যেখানে ক্লিক করবো আর ডাইরেক্ট সরাসরি ক্লিক করলে এখানে এই যে আমার এআই তে চলে একটা ময়লার মতন শেপ থাকবে, এটা যে খালি দিলাম ডিলিট করে, এখন দেখেন আমি যতই বড় করি এটা আর ফাটে না। এইটা হচ্ছে যে এখন ভেক্টর হয়ে গেছে। এখন কি ফাটছে? না না, ফাটে নাই।
এটা এই যে কিভাবে সফটওয়্যারটা করবো নাকি? আবার দেখান আমাদের। হ্যাঁ, এইটাই হচ্ছে গোপন সফটওয়্যার। এটা দিয়ে আপনি সহজে যে কোনো জায়গায় হচ্ছে মানে আপনি কপি করতে পারবেন। আর একটু বাইরে কথা হচ্ছে, আমার বাসায় মেহমান আসছে, তো ছোট ভাই, তারপর স্যার, বিভিন্ন লোকজন, আমার উস্তাদ, ইঞ্জিনিয়ার, এরা আসছে তো, তো এই জন্য একটু কথা শোনা যাচ্ছে। তো দেখেন, এই যে আমরা যে কোনো আপনি ধরেন যে কোনো কিছুরে আপনি সহজে ভেক্টর করবেন, কোনো সমস্যা নাই। যেমন মনে করেন যে আমি গুগল থেকে এটা দেখাচ্ছি যে আমি লিপ লোগো নেব বা টি লোগো নেব। এই যে লিপ লোগো নিলাম। লিপ লোগোটা আমি এটা যদি সরাসরি তার বসাতে পারবো না, তাহলে আমার ফেটে যাবে। তো আমি কি করব, একজনে বলছেন, শফিকুল ইসলাম সাহেব বলছেন যে আমাকে আরেকটু দেখান, এটাকে আমি স্ক্রিনশট নেব, কিবোর্ড দিয়ে স্ক্রিনশট নিলাম। এই যে স্ক্রিনশট, এখন সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, দিয়ে আমি হচ্ছে ভেক্টরে চলে যাবো, এই যে ভেক্টর ম্যাজিক। তো আমি এই যেখান থেকে আগে করে রাখছি, এই জন্য এটা দেখাচ্ছে। এই যেখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করলে ব্যাগে আসলে এটা দেখাবে। এখন পেস্ট ফ্রম ক্লিপবোর্ডে ক্লিক করব, এরপর হচ্ছে ফুল অটোমেটিক করব। ফুল অটোমেটিক করলে এটা হচ্ছে এটা প্রসেসটা একটু ভুল করা হয়েছিল, এই জন্য হচ্ছে একটু ভুল আসছে। এই যে এটাকে একটু ছোট করে নিতে হবে। তো এটা ক্লিক করলাম এখন। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে এটা ভেক্টর করে নিচ্ছি। তো দেখেন, এই যে ভেক্টর হয়ে গেছে। এখন এটা ক্লিক করব, এটা ডবল ক্লিক করব। এই যে এআই তে চলে আসছে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে একটা ময়লা আছে, এই যে ময়লাটা সরিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখেন, এখন এটা আমার হচ্ছে যত বড় করি, এটা কিন্তু এখন ওর পারফেক্টলি হয় নাই। কেন হয় নাই? এটাকে একটু মডিফাই করে নিতে হবে, কারণ এর নিচে আরো গ্রেডিয়েন্ট বা অন্য কিছু আছে। তো সেক্ষেত্রে যেটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, সেক্ষেত্রে আমাদের এই যে এইভাবে কেটে নিতে হবে। বাইরে একটা ছিল, এইভাবে কেটে নিতে হবে। ম্যাক্সিমাম গুলা মনে করেন যে মানে অনেকগুলো কাটতে হয় না, ঠিকঠাক করে নিতে হয় না, আবার অনেকগুলো একটু একটু ঠিক করে নিতে হয়। তবে এটা ভেক্টর হয়ে গেছে, এই যে কখনোই ফাটবে না। তো এই জন্য হচ্ছে যে আমাদের কিন্তু দেখেন, এই যে যে আমাদের যে মূল হাতিয়ারটা, এই মূল হাতিয়ারটা হচ্ছে আপনাকে হচ্ছে ডিজাইন করা, ডিজাইন শেখা। আর বাকি যে ইমেজ যারা আনে, তাহলে সেই ইমেজটা কোনো বিষয় না। এই ইমেজটা কোথা থেকে ভিক্টোরে আনছে? যাব কিভাবে একটু এটা দেখাইতেন। ভিক্টোর কি কোনো টুলস না আমরা সবাই যেতে পারবো? না না, ভেক্টর হচ্ছে ওটা একটা সফটওয়্যার, ওটা সবার কাছে থাকে না, ওটা ডাউনলোড করে নিতে হয়, অথবা হচ্ছে আপনার এই আমার কাছ থেকে কালেকশন করতে হবে ভেক্টর ওই ম্যাজিক। কি ফ্রি টুলস না কিনে নেওয়া লাগে? ওটা ফ্রি, ফ্রি টুলস। আমার কাছ থেকে আপনার কোনো কিছুই কিনে নিতে হবে না। এ টু জেড সবই আমি ফ্রি দিই, শুধু বই ছাড়া সবকিছুই ফ্রি দিই। ঠিক আছে? তাহলে এটা আমরা কবে পাবো, কিভাবে পাবো? এটা তো আজকে ক্লাস করলেন, ক্লাস করেন, দিয়ে দিব সময় মতো, বা এক দুইটা ক্লাস করেন, অবশ্যই আচ্ছা, দিব। ইনশাল্লাহ। তো এইভাবে যখন মনে করেন যে যে কোনো জিনিস আপনি বিক্রি করে নিয়ে আসতে পারবেন, এবং এই সাইট গুলা থেকে সে কোথা থেকে নিয়ে আসছে, এখানে মার্কেট প্লেস থেকে, এটা হচ্ছে এই যেখানে গুগল লেন্সে ক্লিক করলেই, সিলেক্ট করে দিলেই সে এখান থেকে দেখাবে যে সে এটা কোথা থেকে কালেকশন করছে, এবং আপনিও ওইখান থেকে ওনাকে কপি করে ভালো ডিজাইন করে আপনি এটা করতে পারবেন। তো এই জন্য হচ্ছে কি, এই ডিজাইনের এই যে এইটা শিখতে হবে। আর এই ইমেজ কোনো বিষয় না, ইমেজ এগুলা কেউ বানায় না, এগুলা হচ্ছে কালেকশন। এটা আহামরি কোনো কিছুই না, এটা একটা সিম্পল বিষয়। হ্যাঁ, সিলেক্ট করে দিলেই এই যে এটা ভিডিও বেরিয়ে আসে। এটা বানানোর দরকার হয় না। এই যে এই সাইট গুলা থেকে এই যে আসতেছে, এই যে এগুলা, এই যে কি বোঝাতে পারছি, নিচে গেলে আপনি হুবহু পাবেন। জি স্যার। তো এই জন্য হচ্ছে কি, আপনার এই এই মার্কেটে এত পরিমাণ কাজ আছে, এবং এত সহজ সহজ কাজ আছে, আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন এই যে এখানে একটা কাজ নিছি মাত্র, আর এই কাজটা কি, কোনটা, এটা আমি একটু দেখাই। যেমন কাজ কোনটা থাকে, এটা একটু দেখাচ্ছি, যে আপনি কোথায় থেকে ওনারা কাজ দেয় বা কিভাবে বুঝবেন। দেখেন, ওনারা যে কাজটা দেয়, এই কাজের ভিতরে সাউন্ড আসতেছে একটা জায়গা থেকে। হ্যাঁ, তো আমরা যদি পরের পেজে যাই, দেখেন, এইটা বাদে আমরা যদি পরের পেজটায় যাচ্ছি, পরের পেজে, তো এখন আমি কিছু কাজ দেখাচ্ছি, যেমন এই যে এটার মধ্যে লিখে দিচ্ছি, এই যে এটা,
এই যে দেখেন এইটা ক্লিক করে দিলেই আপনি এটা চলে আসছে। এই যে সাউন্ডটা বন্ধ করেন। দেখেন এই যে এইটার মধ্যে এই যে এইটা হচ্ছে কাজ, এই যে এতটুকু, এই যে এখানে এই যে নেমের পরে এইটুকু হচ্ছে, এইটুকু দিয়ে ডিজাইন করতে হবে, এটা দিয়ে ডিজাইন করতে হবে। এখন এই ডিজাইন এটাকে দিয়ে করছে অলরেডি, যে বাইরে পছন্দ করে এটা নিয়ে নিছে। এই যে এটা, এই যে দেখেন এটা নিয়ে নিছে সবগুলা কালেকশন, এই যে শুধু এতটুকু করে ডিজাইন করে নিয়েছে। আর এগুলো হচ্ছে কোম্পানি যখন আপনারটা নিবে তখন অটোমেটিক যে বিশ্বকাপ দিয়ে দিবে, এই যে এই বিশ্বকাপ গুলো এরকম দিয়ে দিবে। এই যে এটা দেখেন কত ডলারের কাজ, কত ডলারের দেখেন, বলেন। $300 পাওয়া গেল। হ্যাঁ, তাহলে $300 জন্য দেখেন তার কাজটা দেখেন, $300 বাংলাদেশে কত টাকা হয় বলেন? 30,000 প্লাস। 122 করে দেবেন। তো এই যে এই ওনারটা নিচে যে রুজিনা উনি ওনার ভালোই নাই, এই রুজিনা যে ওনারটা নিচে দেখেন, ওনার এটা যে নিল, তো জয়েন করাইতে ভয় লাগে কি কোন সময় জয়েন করে, কিছু ইবলিশ ঢুকে তো গ্রুপে, বিদেশি বা তো দেখেন এই যে ওনার যে এটা নিচে, এই যে ওনারটা নিচে, আর বাকিগুলো একটা নাই। হ্যাঁ, বা এই একটা নিচে। এখন আপনাদের মনে হবে যে স্যার ওনারটা আমারটা কবে নেব, আপনি আপনি করতে করতে আপনারটাও নেবে একটু একটু নতুন অবস্থায়। এখন যদি অফলাইনে প্র্যাকটিস দেই তাহলে তো আপনি খালি কাজ শিখতেই থাকবেন, নেয়ার কোনো ডলার পাওয়ার কোনো আশা থাকবে না, এবং অন্যরা কিভাবে কাজ করছে ওই আইডিয়াটা হবে না। এখানে সম্পূর্ণটা কালেকশন, ওনার নিজের কোনো কিছুই নাই, খালি এইটুকু লিখছে এই যে। আর লোগোর নামটাও ছিল এটা ডিসক্রিপশনে লিখে দেয় যে কতটুকু দিয়ে লোগো বানাইতে হবে। এই যে ব্যান্ড নেম, এই যে ব্যান্ড, ঠিক আছে। এরকম করে আপনি সিলেক্ট করলেই এটা বাংলা হয়ে যাবে। এটাকে প্রত্যেকটা লোগোর ভিতর আপনার ডিসক্রিপশন থাকবে, ওই ডিসক্রিপশন দেখে আপনি কাজ করলেই হবে, এবং লোগোর নামটা লিখে দেবে যে আমার এটা হচ্ছে লোগো, এটা করে দেন। তো একটা পেজের কাজ করে আপনি শেষ করতে পারবেন না, 24 ঘন্টায় করতে পারবেন না। এরপর এখান থেকে আমি বাছাই করে আপনাদেরকে কাজের লিঙ্ক আমি দিয়ে দিই, যে এখান থেকে আবার কোথায় থেকে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। তো আপনি এইভাবে আপনাকে ধীরে ধীরে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। হ্যাঁ, আরো অনেক বিষয় আছে, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, আজকে ইন্ট্রোডিউস হইলাম। তো আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা দেখাবো। আর বইয়ের একটা অংশ দেখিয়ে দিচ্ছি আমি। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কথা বলতাম। জি বলেন। স্যার টাইমটা কি একটু আগাচ্ছে করে দেন স্যার? আর টাইম কি বললেন? স্যার টাইমটা একটু পিছাই দিলে বা আগাই নিলে একটু ভালো হতো না স্যার? আসলেও পিছানোর কোনো সুযোগ নাই, আগানোর সুযোগও খুব বেশি নাই, কারণ মাগরিব পরে আইসাই একটু আগানো যাবে, পিছানোর সুযোগ নেই, কারণ আমার অনেকগুলা ব্যাচ আছে। এরপরে আবার আরেকটা ব্যাচ আছে হচ্ছে 9টা 15-তে। এরপরে 9টা 15 পরে ওই ব্যাচটা হবে। আবার আগামীকাল প্রত্যেক দিনই আমার ব্যাচ আছে, আরো কিছু ব্যাচ নেওয়া হচ্ছে। প্রত্যেক দিনই ব্যাচ আছে, জি তো স্যার। এই জন্য সবাই পরে করতে চায়। এখন আমি যদি পরে করে প্রত্যেক ব্যাচে, তাহলে আমি তো টাইম মিলাইতে পারবো না প্রতি ব্যাচে। আর আমার এক একটা ক্লাস হয় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। জি স্যার। এই জন্য হচ্ছে হলো, এই জন্য এই ব্যাচটা এখানে রাখছি। যে টাইম আছে 1 ঘন্টা ক্লাস নিলেই আমার হচ্ছে, আমি যদি 1 ঘন্টা ক্লাস নেই অনেক ক্লাস হবে। কিন্তু ও, আজকে একটু দেরি করছি, অন্যদিন হচ্ছে দেরি করা যাবে না, দেরি করলে পরে খুব বেশি হবে না। তো আমরা ওই 1 ঘন্টার মধ্যেই আমাদের হচ্ছে এই করতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের যে বিষয়গুলো জি ছিল, স্যার। তো দেখেন এই যে বইয়ের এরকম হচ্ছে A to Z একটা পার্ট আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে বাংলা এবং ইংলিশ সহকারে আমি হচ্ছে লিখে দিচ্ছি, ঠিক আছে। এই যে প্রত্যেকটা টুলস এর নাম, এই যে A to Z, এবং অন্যান্য কাজের বর্ণনা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তারপরে হচ্ছে আদার্স যা আছে সব আমি A to Z আপনাকে লিখে দিচ্ছি। এটা এগুলো তৈরি করা সবকিছু এই যে বাংলা এবং ইংলিশ উচ্চারণ সহ লেখা আছে। এই যে এই যে এই যে। এটা হচ্ছে মনে করেন যে একটা পাতা মাত্র, মানে একটা টুলের, ঠিক আছে, টুলের একটা মানে পাতা। তো হচ্ছে আমি এখন মূলত রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। আর
এরপরে প্রত্যেকটা ক্লাসে তো আমি রেকর্ড দিই।